হাজব্যান্ড ওয়াইফ তারা মনে করেছে তাদের ডিভোর্স লাগবে, কোনোভাবে একসঙ্গে থাকা যাচ্ছে না। আপনারা আইনি প্রক্রিয়া শুরু করে দিলেন। হাজব্যান্ডের একজন অ্যাটর্নি, ওয়াইফের একজন অ্যাটর্নি, তারা আইনি প্রক্রিয়া শুরু করলো এবং এটি বিচারাধীন, অর্থাৎ আদালতে বিচার চলছে। এমন সময় গিয়ে যদি কখনো তাদের কাছে মনে হয় না আমাদের যেটুকু ভুল ছিল সেটুকু ভুল শুধরে নিয়ে হয়তো সন্তান আছে কিংবা অন্য কিছু আমরা কন্টিনিউ করতে পারি, তখন তাদের ব্যাক করার উপায় কি? কোনো একজন যদি স্পাউস মারা যান বা তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তখনও ওই কন্ডিশন রিমুভ করা যায়। ইটস নট লাইক আপনি 50% বা আপনি 90%ই পাবেন, এই জাতীয় ব্যাপার না। এটি হলো যে অনেকেই তো এইটি নিয়ে সবচেয়ে বেশি ভাবেন, বিশেষ করে আনকন্টেস্টেড এবং কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় আলোচনার বিষয় হয় সম্পদের ভাগাভাগি। নিউ ইয়র্ক স্টেটের অনেকেই যেটি বলেন যে সবকিছুই 50-50, সবকিছু কি 50-50 হয় নাকি কোনো এক্সেপশন আছে? মোটামুটি প্রতিটা ডিভোর্সই আনকন্টেস্টেড হিসাবে শুরু হয়। এটি হলো যে অনেকেই তো এইটি নিয়ে সবচেয়ে বেশি ভাবেন, বিশেষ করে আনকন্টেস্টেড এবং কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় আলোচনার বিষয় হয় সম্পদের ভাগাভাগি। নিউ ইয়র্ক স্টেটের অনেকেই যেটি বলেন যে সবকিছুই 50-50, সবকিছু কি 50-50 হয় নাকি কোনো এক্সেপশন আছে? আচ্ছা, এটা তো মনে আছে, কিন্তু তার আগে যেন আপনি কি একটা কথা দিয়ে শুরু করলেন। মোট কথা হলো, আচ্ছা ঠিক আছে, এটা তো খুব ক্লিয়ারলি বললেন যে সম্পদের ভাগাভাগির যে ব্যাপারটা, এটা আমি বলি। এর আগে যেন আপনি কি একটা কথা বললেন। আমি বলেছিলাম যে এটি অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায় কন্টেস্টেড এবং আনকন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে। মোটামুটি প্রতিটা ডিভোর্সই আনকন্টেস্টেড হিসাবে শুরু হয়। পরে গিয়ে এটা ওই যে বললাম 20 দিনের মধ্যে যদি উত্তরটা দেয়, হ্যাঁ, মানে উত্তরটা হচ্ছে দুই ধরনের। আমরাই একটা এফিডেভিট তৈরি করে দেই যে অপর পক্ষকে, ওইটা সাইন করে দিলে উনি স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না, উনি মানে পেয়েছেন, কাগজপত্র পেয়েছেন, উনি এটাতে আর কোনো জয়েন করতে, মানে এটাতে কোনো এর বাইরে কোনো উত্তর দিতে চান না, মানে উনি এগ্রি করতেছেন। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের কোনো আর কোনো ইস্যু না থাকে, বা ধরেন এই করলো যে তারা আগেই হয়তো আলাপ করেছেন যে বাচ্চা থাকলে বাচ্চা কার কাছে থাকবে, কে কত টাকা দিবে, বা স্পাউসাল সাপোর্ট কে, এগুলো হয়তো ওনারা চক আউট করেছেন। হ্যাঁ, সবসময় এরকমের খুব সুন্দরভাবে ডিভোর্স হয় না, ওইটি নর্মাল, কিন্তু কথা হচ্ছে তারপরেও হয়তো এরকম ব্যবস্থা থাকে। তো ওই এফিডেভিট যদি উনি সিগনেচার করে দেন, তাহলে আর এই 20 দিন অপেক্ষা করতে হয় না। আপনি তারপরের দিনই, মানে এমনও দেখা গেছে আপনি আজকে ফাইল করলেন, আজকেই এই কাগজটা উনি সিগনেচার করে দিলেন যে এই এফিডেভিট আমরা তৈরি করলাম। ইভেন মানে অনেক সময় খুব দ্রুত মুভ করতে হয়, কারণ পরিস্থিতি এরকম হয়, এরকম অনেক সময় অনেকের হয়, তারা চায় যে মানে যত তাড়াতাড়ি, ইভেন ওই দিনের মধ্যেই আমরা বাকি যে যা কাজ করার ওগুলো করার মতো একটা অবস্থায় চলে যাই। সেটার জন্য ডেফিনেটলি ডিফারেন্ট ফিজ এন্ড আদার থিংস হয়, এগুলো একটা কথা। সুতরাং প্রচুর কেসেই এটা আনকন্টেস্টেড শুরু হলো, পরে গিয়ে কন্টেস্টেড রূপান্তরিত। অনেকেই ইভেন থাকে উনি যেমন ডিভোর্সটা চাচ্ছেন না, বলে নর্মালি, আবার ওই যে যেটা বললাম যে উনি কোনো দোষ দেখায় নাই, ফলে ওইখানে তো বিরোধিতা করতে পারছে না, কিন্তু বিভিন্ন ভাবে ওই ডিভোর্সটা ঠেকায় রাখার জন্য ওইটাই ওনারা চান। হ্যাঁ, ওইটাই ওনারা চান, মানে শান্তি দিবে না, মানে ধরেন এই ধরনের একটা চিন্তা থাকে গেল, বা মানে কোনো দিন হয়তো মনে করবে যে ঠিক আছে আমরা আবার একসাথে হয়ে যাই, সেই ভালো চিন্তায় হয়তো অনেকে, কিন্তু কথা হচ্ছে যে ওইরকম করে। তারপরে ধরেন কেউ একজন অ্যানালমেন্ট চাইলো, হ্যাঁ, কিন্তু দেখা গেল উনি অ্যানালমেন্ট পাবে না। হ্যাঁ, এর থেকে আপনি ডিভোর্স নিয়ে চলে যান, আপনার তো মেইন কাজ হচ্ছে এখান থেকে মুক্তি পাওয়া। না, ওটা করবে না, না করে আমার এই ক্লায়েন্ট হয়েছে, দেখলাম যে আবার চলে গেছে অন্য লয়ারের কাছে, কারণ তাকে কিছু একটা করবে। এখন অ্যানালমেন্ট খুব মানে যেভাবেই হোক অনেক কিছুই আছে যেটা আমার বিবেচনা হয়তো এটা রাইট থিং টু ডু না, তো এটার জন্য বেস্ট হলো সামহাও এটা অন্যের সাথে, মানে অন্য অফিসে ডিল করা, ওইটাই হলে ভালো হয় আমাদের জন্য আর কি। হ্যাঁ, কারণ অনেক সময় মানে ক্লায়েন্ট যে চাবে আর সেটাই আমাদের করতে হবে, সেটাও আমি করব না গেল। তো ফলে অনেক কিছু আছে, আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা অ্যাকচুয়ালি কি চান। হ্যাঁ, যে কারণ এগুলা যতদিন চলতে থাকবে, এটার জন্য যে আপনার এই মানে মাথার চুলকাবে, ইত্যাদি করবে, ঘুম হবে না, তারপর ওরে দেখানো ওরে এইগুলার কিন্তু একটা এই সাফারিংস এর একটা পয়সার দাম আছে, একটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করা যায়। আমি মনে করি আপনি 19 নিয়ে চলে যান, 20-এর জন্য ফাইট করেন না।
হ্যাঁ, কিন্তু এটার জন্য আবার আমি কেস পাই না। এটা কি লয়ার দেখা নিবো, চাইরা নিবো, এরকম এরকম না, মানে জাহাবাজ না, তাহলে তো কি লয়ার হলো, আমি দেখা নিবো গেল। তো ফলে তারা যদি চলে যায় সেটা, মানে আমি শুধু বলতেছি ওগুলা যে আমি জানি না তা না, কিন্তু কথা হচ্ছে এগুলো যে করবেন, করে তারপরে ইন দ্য লং রান পরে আপনি গালি দিবেন লয়ারকে, এই করে একটা আমার উকিলে সব পয়সা ঢুকেছিল রয়ে গেলো, এটি করলো। হ্যাঁ, তো ফলে আপনারা যদি ডিভোর্সের মানে যে মন খারাপ থাকে এটি করতে, মানে ওইটা অবশ্য তার নিজস্ব চিন্তাধারা, উনি কি করবেন। কিন্তু কথা হচ্ছে যে এটা প্রথমে অন্তত আমি চেষ্টা করি যে আপনার কিভাবে মানে কন্টেস্টেটে গিয়ে আলটিমেটলি কি হবে। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এত ফাইট হয়, কদিন পরে বাচ্চা যদি হাঁটা শুরু করে ওই বাসায় যাওয়ার, আপনি কি ঠেকায় রাখবেন বা এটা ঠিক হবে কিনা? আমাকে জাজ আমি একবার চ্যালেঞ্জ করলাম যে এই কোর্টে ওনার মানে জুরিসডিকশনই নাই, মানে মা বাচ্চা নিয়ে টেক্সাসে চলে গেছে, যেটাকে হাজবেন্ড বলতেছে পালায়ে গেছে, তাকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, অর্ডার টু শো কজ করা হলো, আমিও নিয়ে আসলাম। মা মানে আমাকে টেক্সাস থেকে সামাও অন্য লয়ারে যোগাযোগ করলো, আমি তাকে রিপ্রেজেন্ট করলাম, করে বললাম এই কোর্টের এই জুরিসডিকশনই নাই, সে টেক্সাসের জুরিসডিকশন তা। তখন জাজ আমাকে বুঝাইলো, দেখো আমি রায় কি দিব সেটার থেকে বড় কথা হচ্ছে যে এই যে এগুলা করলে, মানে উনি আমাকে মোটামুটি মেনে নিতে বললো যে আমার কাছে জুরিসডিকশন দাও, কারণ এখানে ডিভোর্সটা হলে 21 বছর পর্যন্ত চাইল্ড সাপোর্ট পাবে, টেক্সাসে হলে 18 বছর। এই যে বিভিন্ন কিছু আছে, হ্যাঁ, এবং আমি মোটামুটি ওনার থেকে পেলাম যে আমরা ডিভোর্সটা পাবো, মেয়ে তার অনুযায়ী পাবো, চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টাডি এগুলো পাবো। তখন আমরা এটা এরকম মেনে নিলাম। এইরকমের অনেক কিছুই এগুলো যতটা পারা যায়, কারণ দুদিন পরেই এই যে বাচ্চার বার্থডে হবে, বাচ্চার পড়াশোনা, বাচ্চা একটা অসুস্থ হলো, এগুলা ইউ আর নেভার ডান উইথ দ্য আদার পার্টি। তো এই যে ঝগড়াঝাটি এগুলা করে, হ্যাঁ, আপনার যে এই যে সারা জীবনের জন্য একটা সৃষ্টি করা, মানে ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি করে রাখা, এটা কয়দিন পরে দেখবেন আপনারা হাসবেন বা আপনি কষ্ট পাবেন, যেটা আপনি কেন করতে গেলাম। ওই মানে হঠাৎ ওই সময়ের উত্তেজনা এগুলো অনেক কিছু করে, পরে দেখা যায় কাজ করে না। তো ফলে এগুলো একটু সাবধানে করলে, বিশেষ করে যাদের বাচ্চা আছে ওগুলা মানে তাদের স্বার্থে, কারণ এই চিলড্রেন নিয়ে কথা বলতে গেলে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটা হচ্ছে ক্লিয়ার স্ট্যান্ডার্ড, এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারে আপনারা একটু কাইন্ডলি যদি সতর্ক থাকেন, এটা দুজনের জন্যই ভালো হয়। কারণ অর্থনৈতিকভাবে আপনাদের যদি সয় সম্পত্তি থাকে, আপনারা অনেক লয়ারে আছে চাবি এগুলো চলতে থাকো, কারণ এগুলো বিক্রি কিনি করে প্রথম পয়সা দিতে হবে লয়ারে, এটা আইন। তো ফলে এই যে আপনারা পয়সা কিনে নষ্ট করবে, এটা আপনার বাচ্চার পিছনে খরচ করতে পারতেন, আপনি নিজে একটা খরচ করতে পারতেন। ফলে এগুলা একটু কাইন্ডলি যদি এগুলো তাড়াতাড়ি শেষ করে আপনারা নিজের পথে হাঁটেন, হ্যাঁ, তাহলে এটা ভালো হবে, হ্যাঁ, ক্ষতি হবে না। হ্যাঁ, আরেকজনকে দেখে নিবো টেকে নিবো এগুলো করে পরে হয়তো নিজে দেখবেন যে এটা আমি কি করতে গেলাম, এগুলো। আচ্ছা, তো আপনার যদি কাইন্ডলি ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের 50-50 আপনি যেটা বলছিলেন যে 19 নিয়ে চলে যাও, ইট ইজ নট 50-50, ইটস কল্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মিনিং আপনার একটা বাড়ি করেছেন, এটার পিছনে ধরেন আপনি একাই চাকরি করেন বা ব্যবসা করেন, আপনার টাকার পর সেই সবকিছু হয়েছে, কিন্তু তাই বলে আপনি আবার পুরোটা পাবেন তা না। কারণ ওই যে আমি একটু আগে বলেছি যে আপনার যে আরেক স্পাউস যার বিরুদ্ধে আপনি ডিভোর্সটা ফাইল করছেন, বা যেই মানে যে দুজনের মধ্যে কথা হচ্ছে আর কি, হ্যাঁ, উনি আবার অন্য সার্ভিস দিচ্ছেন, ওইটার জন্য হয়তো টাকা পাওয়া যায় না, কিন্তু ওই সার্ভিসের একটা মূল্য আছে। হ্যাঁ, তো ফলে ইটস নট লাইক আপনি 50% বা আপনি 90%ই পাবেন, এই জাতীয় ব্যাপার না। ওকে, একেবারেই পজিটিভ একটা বিষয় আপনার কাছে জানি, যেটি আপনার আলোচনায় কিছুক্ষণ আগে উঠে এসেছিল, যে দুজনেই হাজব্যান্ড ওয়াইফ তারা মনে করেছে তাদের ডিভোর্স লাগবে, কোনোভাবে একসঙ্গে থাকা যাচ্ছে না। আপনারা আইনি প্রক্রিয়া শুরু করে দিলেন, হাজব্যান্ডের একজন অ্যাটর্নি, ওয়াইফের একজন অ্যাটর্নি, তারা আইনি প্রক্রিয়া শুরু করলো এবং এটি বিচারাধীন, অর্থাৎ আদালতে বিচার চলছে। এমন সময় গিয়ে যদি কখনো তাদের কাছে মনে হয় না আমাদের যেটুকু ভুল ছিল সেটুকু ভুল শুধরে নিয়ে হয়তো সন্তান আছে কিংবা অন্য কিছু আমরা কন্টিনিউ করতে পারি, তখন তাদের ব্যাক করার উপায় কি? At any time you can withdraw this. I do it all the time. বা আপনি এরকম হয়েছে, ডিভোর্স হয়ে গেছে গা, তখন কাগজটা হয়তো উনি পান নাই, কিন্তু আমরা জানি হয়ে গেছে গিয়া, আপনি আবার মানে আবার সম্পর্কে জড়ালেন,
কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত পেন্ডিং থাকবে ততক্ষণ পর্যন্ত এট এনি টাইম আপনারা ওইখান থেকে সরে আসতে পারেন। ওকে, একেবারে ক্লিয়ার কাট উত্তর পেয়েছি আপনার কাছে। একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো একটু আগেও আমাদের একজন দর্শক বলছিলেন যে তার ভাগ্নেই তিনি F1 স্টুডেন্ট এবং একজন সিটিজেনের সঙ্গে বিয়ে হতে যাচ্ছে। আমরা জানি অনেকেই বিয়ে করে এইভাবে নিয়ে আসেন, হাজব্যান্ড হোক স্ত্রী হোক বাংলাদেশ থেকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে কোনো কারণে এখনো হয়তো যাকে নিয়ে আসা হয়েছে তার লিগ্যাল স্ট্যাটাসটা ফাইনাল করা হয়নি, তিনি গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপ পাননি। এই অবস্থায় যদি ডিভোর্সের মুখোমুখি হন, তখন গিয়ে যাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হলো তার অবস্থাটা কি দাঁড়ায়? হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। যদি কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসেন, নর্মালি তো গ্রিন কার্ড পাওয়ার 1 বছর 9 মাস পরে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করে ওই কন্ডিশনটা রিমুভ করতে হয়। কিন্তু এর মধ্যে কোনো একজন যদি স্পাউস মারা যান বা তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তখনও ওই কন্ডিশন রিমুভ করা যায়। হ্যাঁ, আপনার ওইটা ওই ওয়েভার পাওয়া যায়, যে জয়েন্ট ফাইলিং এর যে ওয়েভারটা, এটার জন্য দেখাতে হবে আপনাদের বিয়েটা সুন্দরভাবে শুরু হয়েছিল, পরে যে কারণেই হোক আপনাদের ডিভোর্স হয়ে গেছে, এবং তখন পুরো ডিভোর্সটা কমপ্লিট করতে হবে, তারপরে আপনি ফাইল করার ব্যাপার আসে। হ্যাঁ, তো এই জন্য যেটা আপনি যে জিজ্ঞেস করলেন যে যদি এরকম মাঝে মাঝে একটা ব্যাপার থাকে, তখন ডিভোর্স হলো আপনার অন্যান্য শর্ত যদি পূরণ হয়, যেমন আসার পরে আপনাদের কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাই, জয়েন্ট ট্যাক্স রিটার্ন নাই, লাইফ ইন্স্যুরেন্স নাই, একসাথে থাকেনও নাই, তাহলে তো ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, ফলে এগুলো যদি আপনারা করে ফেলেন আসার পর, হ্যাঁ, এবং তাহলে আপনার যদি ডিভোর্স হয়েও যায়, তাহলে ওই কন্ডিশন রিমুভ করা যায়। হ্যাঁ, এই হচ্ছে